প্রতিকূল অবস্থায় মানুষ যখন এই প্রতিকূল অবস্থা মধ্যে পড়ে যায়, সেই অবস্থায় মানুষ বাঁচার জন্য চেষ্টা করে। যারা সাহসের সাথে বাঁচতে পারে তারাই বিজয়ী হয়, তারাই সফল হয়। সেই সফলতা আমাদেরকে প্রতিনিয়তই আমাদের জীবনে সবচেয়ে বড় আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে আমাদেরকে চ্যালেঞ্জ হিসাবেই নিতে হয়। আমরা সেই প্রতিকূল অবস্থায় কিভাবে সাহসের পরিচয় দিতে হয় সেই বিষয় নিয়েই আমাদের এখনকার আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ ইউরোপের সম্মানিত বর্তমান প্রেসিডেন্ট, আমাদের শ্রদ্ধেয় জনাব হামিদ হোসেন আজাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাইকে আমার কথা শুনছেন? জি, আমার সালামের জবাবে বোঝা যায়নি শুনছেন বলে, মনে হয় পেছনে আমার কথা শোনা যাচ্ছে না। আমি আপনাদেরকে এনশিওর করতে চাই, আমি আপনাদেরকে মহাব্বত করি, অন্তর থেকে মহাব্বত করি, এবং আমার সালামটা মহাব্বতের সহিত আপনাদেরকে দিচ্ছি, উইথ লাভ অ্যান্ড এফেকশন। আশা করি আপনারা আল্লাহর হুকুম মেনে যথাযথভাবে সালামের জবাব দেবেন এবং শান্তি এবং ভালোবাসার বার্তাটি বিশ্বময় সবার কাছে পৌঁছিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমাদের মহতারাম শেখ আবুল বাশার যখন এসে সালাম দেবেন আবার রিপিট করতে হবে না, আপনারা আরও ভালো করে জবাব দেবেন ইনশাআল্লাহ। আমার আজকের এই মহান কনভেনশনের সম্মানিত সভাপতি, মোনার সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ, ভেরি রেসপেক্টেড স্কলার্স, একান্ত প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। মহান আল্লাহ রব্বুল আলামিন এই সমাবেশে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ দেওয়ার জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করছি, এবং আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি তারা অবশ্যই সৌভাগ্যবান। এতগুলো বিশ্বাসী মুমিন ব্যক্তি একত্রিত হতে পারা এটা নিঃসন্দেহে একটা সৌভাগ্যের ব্যাপার। এজন্য আমাদের সকলের জন্য এটা সৌভাগ্যের। এজন্য আসুন আমরা সবাই একযোগে বলি আলহামদুলিল্লাহ। যেই বিষয়ের উপর আমি আজকে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষার মাধ্যমেই মানুষের যোগ্যতা, প্রতিভা এবং সাফল্য নির্ধারিত হয়। আমরা সবাই কোরআন পড়ি, কোরআনের পরতে পরতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি ইন্ডিকেট করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম যা তাকে পছন্দ করেন, মানুষের মধ্যে উত্তম যারা তাদেরকে পছন্দ করেন, ইমানদারদের মধ্যে উত্তম যারা তাদেরকে পছন্দ করেন, সমাজপতিদের মধ্যে উত্তম যারা তাদেরকে পছন্দ করেন, রাজনীতিবিদদের মধ্যে উত্তম যারা তাদেরকে পছন্দ করেন, সমাজ কল্যাণ যারা করেন তাদের মধ্যে উত্তম যারা তাদেরকে পছন্দ করেন, সার্বিকভাবে দৈনন্দিন জীবন যাপনে আমলে যাদের জীবন সুন্দর, যাদের জীবন মহান, যাদের জীবন আদর্শে উজ্জীবিত, সেই সমস্ত মহান লোকদেরকে, বেস্ট লোকদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। এই জন্য আল্লাহ কোরআন হাকিমে সূরা মুলকে অত্যন্ত সুন্দর করে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের মৌত এবং হায়াত, আল্লাহ মৌতের কথা আগে বলেছেন, মৌত এবং হায়াত সৃষ্টি করেছে এই জন্য যে আমি মানুষকে পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক থেকে কারা উত্তম। আল্লাহ বলেননি আকসারু আমলা, আমলের দিক থেকে বেশি আমল কারা করে তা দেখতে চাই, এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন আমি মৌত এবং হায়াত সৃষ্টি করেছি এই জন্যে যে আমি পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক থেকে, অ্যাকশনের দিক থেকে, কার্যকলাপের দিক থেকে, চরিত্রের দিক থেকে কারা শ্রেষ্ঠ। আল্লাহ নিজে শ্রেষ্ঠ, তিনি তার বান্দাদের মধ্যে যারা আমলের দিক থেকে সর্বদিক থেকে শ্রেষ্ঠ তাদেরকে পছন্দ করেন, এবং সেটা দেখার জন্যেই, সেটা পরীক্ষা করার জন্যেই আল্লাহ বলেছেন মৌত এবং হায়াত দিয়েছেন। তার মানে হচ্ছে পুরো জীবনটি আমাদের পরীক্ষা ক্ষেত্র, এবং মৌত ইটসেলফ
আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র, কারণ প্রকৃত জীবন শুরু হবে মৌতের পরে, মৃত্যুর পরে। এই জন্য প্রকৃত জীবনে যেন আমরা সফলভাবে সুখী জিন্দেগি যাপন করতে চাই, এই জন্য আল্লাহ চান আমরা এই দুনিয়ায় আমরা এমনভাবে দুনিয়ার জীবন যাপন করি। একটি পরীক্ষার হলে একজন ছাত্র যেভাবে মনোযোগী হয়ে পরীক্ষার প্রতিটি মুহূর্ত সময়কে কাজে লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান দুনিয়ার এই পরীক্ষা ক্ষেত্রে আমরা কারা আমাদের প্রতিটি সময়কে, প্রতিটি মুহূর্ত সময়কে পারপাসফুলি কাজে লাগাই, সেটা দেখার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব পরীক্ষা, টেস্ট হচ্ছে কে শ্রেষ্ঠ অথবা কে ব্যর্থ, কে সফল কে ব্যর্থ, তা পরিমাপ করার মাধ্যম হচ্ছে পরীক্ষা। পরীক্ষা ছাড়া শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুমিনদেরকে, ঈমানদারদেরকে লক্ষ্য করে পরীক্ষা করেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালাল্লাযী খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করেছো ঈমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে? অথচ তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছিল তোমাদেরকে আমি সেভাবে পরীক্ষা করব না? এবং আপনারা দেখুন, সেই পরীক্ষা শুধু অর্ডিনারি পিপলদেরকে আল্লাহ করেননি, আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি খলিলুল্লাহ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এমনকি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন উসওয়াতুন হাসানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্র দিয়ে, প্রত্যাখ্যান দিয়ে, হিজরত দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে, বুভুক্ষ রেখে, নির্যাতিত করে, নিগৃহীত করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের সামনে রোল মডেল হিসাবে দেখিয়ে দিয়েছেন। এই রকম শ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হতে হয়। এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ, জান্নাতের গ্যারান্টি পাওয়া সত্ত্বেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন এবং মানবতার জন্য উদাহরণ সৃষ্টি করে দেখিয়েছেন। শ্রেষ্ঠ মানুষকেও শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে পরীক্ষা করেন এবং সেই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ব্যক্তিটি সম্পর্কেই আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই তোমাদের জন্য রয়েছে আদর্শ। তার সাফল্যের আদর্শ, উৎকর্ষতার আদর্শ এবং জান্নাতি জীবনের আদর্শ যদি পেতে হয় তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই পেতে হবে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল পরীক্ষার জীবন। আজকে যদি আমরা সফল হতে চাই, এই পরীক্ষা ছাড়া ঈমানদার হিসেবে সফল হওয়া সম্ভব নয়, আল্লাহর বান্দা হিসেবে সফল হওয়া সম্ভব নয়, আল্লাহর প্রতিনিধি হিসেবে সফল হওয়া সম্ভব নয়, আল্লাহর বন্ধু হিসেবে সফল হওয়া সম্ভব নয়। বন্ধুত্বের মাপকাঠিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে, আল্লাহর গোলামের মাপকাঠিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে, আল্লাহর প্রতিনিধিত্বের মাপকাঠিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে অবশ্যই পরীক্ষার মাধ্যমেই এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে পরীক্ষা করবেন সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তোমাদেরকে ভয় দিয়ে, ভীতি দিয়ে, আমদানি রপ্তানির হ্রাস ঘটিয়ে, জানমালের ক্ষতি ঘটিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে টেস্ট করব। এই কঠিন পরীক্ষার সময়, এই টেস্টের মোকাবেলায় যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। সেই সুসংবাদ হচ্ছে জান্নাতের সুসংবাদ, সেই সুসংবাদ হচ্ছে আল্লাহর রিজামন্দির সুসংবাদ, সেই সংবাদ হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সাফল্যের সুসংবাদ। সাফল্য যদি অর্জন করতে হয় তাহলে সম্পদের হানি ঘটিয়ে পরীক্ষা হবে, এর জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। ছেলে সন্তানের মাধ্যমে পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি হতে হবে। জীবনের উপর হুমকি আসবে, সেই পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। সম্পদের উপর হুমকি আসবে, সেই পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। ব্যবসা নষ্ট হয়ে যাবে, সেই পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। এবং অনেক বেশি সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। সম্পদ দিয়ে তারপর আল্লাহ এমন একটি পরিস্থিতি সৃষ্টি করবেন, যেই পরিস্থিতিতে আপনি সম্পদ আল্লাহর পথে দান করেন কি করেন না, সেই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ
হতে হবে যদি আপনি এই সম্পদকে জান্নাতে যাওয়ার বাহন বানাতে চান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, আপনারা জানেন, দি বিলিয়নিয়ার, যে যার সম্পদের পরিমাপে আজ পর্যন্ত কোনো বিলিয়নিয়ার হয় নাই, সেই বিলিয়নিয়ার কিন্তু দুনিয়াতে চাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কেননা তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন এবং তিনি এই কথা প্রতিটি পদক্ষেপে প্রমাণ করেছেন, এই সম্পদ আমার নয়, এই সম্পদ আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সম্পদের ট্রাস্টি বানিয়েছেন। আল্লাহ যখনই নির্দেশ দেবেন তখনই সম্পদ দেব। এবং আমরা দেখেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যুদ্ধের সময় যখন আহ্বান জানানো হয়েছে, তাবুকের যুদ্ধে আমরা দেখেছি আব্দুর রহমান ইবনে আউফ 1500 ক্যামেল দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদেরকে এবং মুজাহিদদেরকে সাহায্য করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, ওফাত করেছেন, তার সকল উইডোদেরকে আজীবন লুক আফটার করার প্রতিশ্রুতি দিয়ে এবং করে সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আমরা অনেকে মনে করি সম্পদশালী হলেই জাহান্নামী হয়ে যায়, সম্পদশালী হলেই তাদের পক্ষে সৎ থাকা যায় না। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ প্রমাণ করেছেন সম্পদশালী হয়ে কিভাবে দুনিয়া থাকতে জান্নাতের গ্যারান্টি নেওয়া যায় এবং বিলিয়নিয়ার হয়েও কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, সেই প্রমাণ হযরত আব্দুর রহমান ইবনে আউফ দিয়েছেন। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমরা অনেকেই ভালো সময়ে খুব ভালো মুসলমান হতে অভ্যস্ত। আমাদের যাদের সম্পদ আছে তারা খুব ঘন ঘন ওমরা পালন করতে যায়। আমাদের যাদের সম্পদ আছে তারা সব সময় হজ পালন করতে যায়। আমাদের যাদের সম্পদ আছে তারা মক্কাতে গিয়ে হজের সময় মানুষকে কিছু বিলি বন্টন করতে ভালোবাসি। কিন্তু কঠিন সময় আসলে আমরা আমাদেরকে হাইড করি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে প্রশ্ন করেছেন, আজআলতুম সিকায়াতাল হজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ প্রশ্ন করছেন, তোমরা কি মনে করেছো যারা হাজী সাহেবদেরকে পানি খাওয়ায় আর যারা মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করে এরা, এবং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান এনে আল্লাহর প্রতি নিরন্তর সংগ্রাম করছে তাদের মাল এবং জান দিয়ে, এই দুই ধরনের লোককে কি তোমরা সমান মনে করেছো? আল্লাহ আবার জবাব দিচ্ছে লা ইস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই দুই ধরনের লোক কখনো সমান নয়। এবং আল্লাহ জালিমদেরকে কখনো সোজা রাস্তা দেখান না, কখনো হেদায়েত করেন না। তার মানে হচ্ছে যারা এই সুন্দর সুন্দর আরামের ইবাদত করা আর যারা দ্বীনের পথে মাল, সম্পদ, জীবন সব কিছু দিয়ে দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে, এই দুই ধরনের স্যাক্রিফাইসের লোকদেরকে যারা সমান মনে করে, আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছে এরা জালেম। এই জালেমদেরকে আল্লাহ সোজা রাস্তা দেখাবেন না। এবং সোজা রাস্তা কি সেটা আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহর দ্বীনের প্রয়োজনে হিজরত করেছে এবং আল্লাহর দ্বীনের পথে মাল এবং জান দিয়ে সংগ্রাম করেছে, আল্লাহ বলেছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের জন্য আল্লাহর কাছে উত্তম মর্যাদা রয়েছে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এবং তারাই হচ্ছে প্রকৃত সফল। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদান ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। তাদের পুরস্কার হচ্ছে জান্নাত এবং সেই জান্নাতে তারা চিরদিন থাকবে। এবং আল্লাহ পরীক্ষার আরও ধরন দিয়েছেন। মানুষ দ্বীনের পথ থেকে বিচ্যুত হয়, আল্লাহর পথে দান করার পথে বিচ্যুত হয় যে সমস্ত কারণগুলো। স্মার্ট, আমাদের অত্যন্ত বিচক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন কোন কোন জিনিসের অজুহাত দিয়ে আমরা দ্বীনের পথে কাজ করা, দ্বীনের পথে স্যাক্রিফাইস করা, দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তোলা, দ্বীনের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা, দ্বীনের জন্য মসজিদ প্রতিষ্ঠা করা, দ্বীনি সংগঠন লাইক মুনার মতো সংগঠনকে সহযোগিতা করার থেকে আমরা বিরত থাকি, আল্লাহ সেটা জানেন। এজন্য আল্লাহ আবার সতর্ক করে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতিন তাহশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেছেন
আল্লাহ রসুলকে বলেছে, আপনি বলে দেন হে রসুল আপনার সঙ্গী সাথীদেরকে, তোমাদের কাছে যদি তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সেই ব্যবসা বাণিজ্য যা মন্দ হওয়াকে তোমরা অপছন্দ করো, তোমাদের সেই সম্পদ যা তোমরা অনেক কষ্ট করে উপার্জন করেছ, এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর পথে মাল এবং জান দিয়ে জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয়ে থাকে, তাহলে মনে রেখো আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়েত করবেন না। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই জন্য আমরা যদি সফল হতে চাই, আমরা যদি ইমানদার হতে চাই, আমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাই, আমরা যদি দুনিয়াতে সাফল্য অর্জন করতে চাই, আমরা যদি অনন্ত পরকালীন জীবনে সাফল্য অর্জন করতে চাই, তাহলে এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মাল দিয়ে পরীক্ষা আল্লাহ করবেন, সম্পদ দিয়ে পরীক্ষা আল্লাহ করবেন, জীবন দিয়ে পরীক্ষা আল্লাহ করবেন, সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা আল্লাহ করবেন, অ্যাডভার্স সিচুয়েশন দিয়ে পরীক্ষা আল্লাহ করবেন। এই সকল পরীক্ষায় তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর উপর নির্ভরশীল হওয়ার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। এক্ষেত্রে আমি মাত্র দুটো এক্সাম্পল দিয়ে আমার কথা শেষ করতে চাই, বাস্তব এক্সাম্পল। আপনারা জানেন, অনেকেই এই সিনারি দেখেছেন ভিডিওতে, কীভাবে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। 1992 সালে পান্থপথে আপনারা দেখেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন বোমা মারা হয়েছে, তার পাশে আমার থাকার সুযোগ হয়েছে। বহু বক্তাদেরকে দেখেছি এই ধরনের পরিস্থিতিতে ভীত হয়ে তারা ময়দান থেকে সরে যায়, আর আল্লামা সাঈদী বাঘের মতো দাঁড়িয়ে গর্জন করে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলে ইমানদারদেরকে উজ্জীবিত করেছেন। আল্লামা সাঈদী এবং তার পাশে ছিলেন আমার প্রিয় ভাই ওবায়দুল্লাহ, দুইজন চলে গেছে, তৃতীয় জন আমি এখনো বেঁচে আছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লামা সাঈদীকে যেরকম মর্যাদা দিয়েছেন, আল্লাহ যেন আমাকে এরকম শাহাদাতের মর্যাদা দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে আরেকটা চিঠি পড়ে শোনাতে চাই, স্যাক্রিফাইস কাহাকে বলে এবং কঠিন সময়ে কীভাবে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে হাসি মুখে আল্লাহর কাছে যেতে হয়, তার একটি বাস্তব নমুনা আমাদের সাহসী সৈনিক ফাঁসির মঞ্চে যাওয়ার আগে লিখে গেছেন তার স্ত্রীর কাছে। আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে, আশঙ্কা করছি আগামীকাল বা আগামী রাতেই ফাঁসির সেলে আমাকে নিয়ে যাওয়া হতে পারে। নিয়ম অনুযায়ী এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এই সরকারের সময় এখন প্রায় শেষের পথে, তাই তারা চায় এ দুঃখজনক কাজটা দ্রুত শেষ করে ফেলতে। আমার মনে হয় তারা রিভিউ আবেদন গ্রহণ করলেও রায় পাল্টাবে না। যদি আল্লাহ নিজ ইচ্ছায় কিছু ভিন্ন করে থাকেন তাহলে তো হিসাব অন্যরকম, কারণ আল্লাহর নিয়ম হলো তিনি সব সময় দুনিয়ায় ন্যায়ের বিজয় ঘটান না। অনেক নবীকেও কাফেররা হত্যা করেছে, সাহাবীদের, এমনকি নারী সাহাবীদেরকেও নির্মমভাবে শহীদ করা হয়েছিল। সেই শাহাদাতের বিনিময়ে আল্লাহ দিনকে বিজয় করেছেন। আমার ক্ষেত্রে আল্লাহ কি পরিকল্পনা রেখেছেন তা আমি জানি না, তিনি জানেন। গতকাল একটি দেশের নাম বলেছেন তিনি, সেই দেশের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে তা এই দেশের যেই দল দেশ শাসন করছে সেই দলের নাম লিখে বলেছেন, সমর্থন দিয়ে গেছেন, এমনকি আগের সরকারকেও প্রভাবিত করেছেন। এতে স্পষ্ট বোঝা যায় জামাত এবং শিবিরকে ওরা কতটা ভয় ও ঘৃণা করে। আমি তো বহু আগেই বলে আসছি, আমাদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের মূল ছক ভারতেই আঁকা, এবং এই লীগ এই পথ থেকে ফিরতে পারবে না, কারণ তাদের ক্ষমতা এসেছে ওদের সাথে আপোষের বিনিময়ে। এবং সবশেষে তিনি বলেছেন, গতকাল সূরা তাওবার 17 থেকে 24 আয়াত পুনরায় পড়লাম, যে আয়াত আমি আপনাদের সামনে পড়ে শুনিয়েছি। 19 নম্বর আয়াতে খাবার, খেদমত এবং হাজিদের পানি পানের ব্যবস্থা করার চেয়েও আল্লাহর পথে জান ও মাল দিয়ে জেহাদ করা মানুষের মর্যাদা বেশি, একথা বলা হয়েছে। অর্থাৎ স্বাভাবিক মৃত্যুর চেয়ে ইসলামী সংগ্রামে শহীদ হওয়া আল্লাহর কাছে অনেক বড় মর্যাদা। যদি আল্লাহ আমাকে জান্নাতের কোনো মর্যাদা আসনে বসাতে চান, তবে আমার উচিত সেই মৃত্যুকে হাসি মুখে বরণ করা। মনে পড়েছে 1966 সালে মিশরের তৎকালীন শাসক সাইদ কুতুব অন্যান্য নেতাদের ফাঁসি দিয়েছিল। এই ইতিহাস তিনি স্মরণ করে তারপরে তিনি বলেছেন, এই রায় কার্যকর হলে সম্ভবত ঢাকায় জানাজার সুযোগও মিলবে না, তাই মহল্লার মসজিদ ও বাড়িতে জানাজার ব্যবস্থা করো। পাশের জেলাগুলোতে মানুষ চাইলে আমাদের এলাকায় এসে জানাজায় অংশ নিতে পারবে। আমার কবর যেন আমার মায়ের পায়ের কাছে কোনো শোভাবর্ধন বা কবর সাজানোর, আমার কবর যেন আমার মায়ের পায়ের কাছে হয়, কোনো শোভাবর্ধন বা কবর সাজানোর মতো বেদাত যেন না করা হয়। এবং তিনি
শেষে বলেছেন, আরও লম্বা চিঠি আমি সংক্ষিপ্ত করছি, তিনি বলেছেন, তোমাদের প্রতি আমার অনেক দায়িত্ব ছিল, অনেক হক আদায় করতে পারিনি, আল্লাহর সন্তুষ্টির আশা আমাকে ক্ষমা করে দিও। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে আমার সঙ্গী হিসাবে জান্নাতে মিলিয়ে দেন। ঈমানের বলে বলিয়ান আল্লাহ দিনের পথে যারা জীবনকে উৎসর্গ করে দেয় স্যাক্রিফাইসের জন্য, তারা এইভাবেই তৈরি থেকে স্যাক্রিফাইস করে জান্নাতের উপযোগী হয়। আরেক শহীদের কথা আমরা জানি, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা ফাঁসির সেলে যাওয়ার সময় কি কাপড় পরবো? ছেলে জবাব দিয়েছে, ঈদের কাপড় পরে যাবে। যতদিন পর্যন্ত ঈমানদারদের মধ্যে এই ধরনের লোক জীবিত থাকবে, আল্লাহর দ্বীনকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বোনেরা আমার, তা আমি অনুরোধ করব, আসুন জান্নাতি জীবন এ অভ্যস্ত হই। যদি তা হতে পারি তাহলে আমরা জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্বর্ধনা আশা করতে পারে। আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সম্বর্ধনা পাওয়ার উপযোগী জান্নাতি জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।